বাংলাদেশের আইন বলতে কিছু নাই মনে হয়, আমার কাছে মনে হয় যে বাংলাদেশে আইন নেই। যদি বাংলাদেশে আইন থাকতো তো এত ধর্ষণ, এত খুনাখুনি, এত মারামারি, এত কাটাকাটি হইতো না। দেখেন, দর্শন এখন মনে হইতেছে যে বাংলাদেশে একটা দৈনিক পেশা হয়ে গেছে, যে এটা দৈনিক পেশা করতেই হইব। কতদিন আগে দেখলেন লামিসা, আরও কত হাজার হাজার লামিসা দর্শন হইল। ঠিক আছে, এখন দেখেন কালকের ঘটনা যে আমাদের গফরগাঁও পাগলা থানার ভিতরে দর্শন হয়েছে। তারপরে কি জামাইরে ঘরে বাইন দেয়া বউরের দর্শন করছে সংঘবদ্ধভাবে। আল্লাহ বুঝতে পারছেন কত বড় কলিজা তাদের জানোয়ারের বাচ্চাদের। যদি প্রশাসনের কাছে আইন থাকতো, বিচার থাকতো, তাহলে এত বড় ঘটনা ঘটতে পারতো না। যে বাংলাদেশে এরকম ঘটনা কোনায় কোনায় হাজার হাজার হইতেছে, যে দর্শন করতেছে বিচার হয় না, মারামারি হইতেছে, খুনাখুনি হইতেছে, বিচার হয় না। বাংলাদেশের আইন বলতে নাই। পৃথিবীর সবচেয়ে দুর্বল কোনো যদি আইন থাকে, দুর্বল কোনো যদি দেশ থাকে, তাহলে এটা হচ্ছে বাংলাদেশ। যে বাংলাদেশে কোনো আইন বলতে কিছু নাই। যে আইন কোনো একটা অপরাধ করলে টাকা দিয়া সেই অপরাধ দামাচাপা দিয়ে দেয়, কোনো ব্যাপার না। আর দেখেন যে গড় জামাইরে বাইন্দা বউরে সংঘবদ্ধভাবে দর্শন করলো, প্রশাসন এখনো এটা কিছু করতে পারতেছে না। আল্লাহ বুঝেন। প্রশাসনের কাছে একটাই দাবি যে এইসব যারা অপরাধ করে, অপরাধীদের সর্বোচ্চ বিচার যেন করতে হয়, সর্বোচ্চ বিচার যেন এদের করে। যদি বিচার না করে, এসব অপরাধ দিন দিন বাংলাদেশে বাড়তেছে, আরও কি অনেক বাড়বে, তার কোনো সীমা নাই, যে বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। সরকারের কাছে একটাই আবেদন যে এইসব অপরাধীদের কোনো ছাড় না দিয়ে যে কঠিনতম কঠিন বিচার করে, তাহলে দেশটা একবারে ঠান্ডা হবে। এছাড়া আর ঠান্ডা হওয়ার কোনো উপায় নাই বর্তমানে বাংলাদেশে। বাংলাদেশে এখন অপরাধের স্বর্গরাজ্য হয়ে গেছে, অপরাধের একটা স্বর্গরাজ্য হয়েছে বাংলাদেশ বর্তমানে।